বন্ধুরা, আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই। ১০০ দিনের কাজের প্রকল্পে জব সুপারভাইজার পদে নিয়োগ নিয়ে বর্তমানে বিভিন্ন জায়গায় আলোচনা চলছে। এই পদে কারা আবেদন করতে পারবেন, কী যোগ্যতা প্রয়োজন হতে পারে, কিভাবে আবেদন করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন বা কোন প্রক্রিয়ার মাধ্যমে এই ধরনের নিয়োগ শুরু হতে পারে। আজকে ভিডিওটি বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, নিয়োগের ক্ষেত্রে সরকারি বিজ্ঞপ্তি চূড়ান্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবর দেখে কোনো টাকা দিয়ে আবেদন করবেন না। জব সুপারভাইজারের কাজ কী? জব সুপারভাইজারের মূল্য দায়িত্ব সাধারণ প্রকল্পের কাজ কাট পর্যায়ের পর্যক্রমের করা, পরিশ্রমিকদের কাজের হিসাব রাখা, কাজের অগ্রগতি দেওয়া এবং প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া। অর্থাৎ একটি মূলত কাঠ পর্যায়ে সরকারি প্রকল্পের কাজ পরিচালনা এবং নজরদারির সঙ্গে যুক্ত একটি দায়িত্বপূর্ণ পদ। কারা আবেদন করতে পারবেন? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যোগ্যতা বিজ্ঞাপিত অনুযায়ী নির্ধারিত হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, কম্পিউটার জ্ঞান, স্থানীয় এলাকায় বাসিন্দা হওয়ার কিংবা পূর্ব অভিজ্ঞতার মতো শর্ত থাকতে পারে। তাই কোনো নিশ্চিত যোগ্যতা যেমন মাধ্যমিক পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন নিশ্চিতভাবে বলা যাবে না যতক্ষণ না সংশ্লিষ্ট দপ্তর থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। কীভাবে আবেদন করবে? যদি অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাহলে প্রথমে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের অথবা নিশ্চিত নিয়োগকারীর কর্তৃপক্ষ থেকে অফিসিয়াল নোটিশ দেখাতে হবে। বিজ্ঞপ্তি দেওয়ার আবেদন পদ্ধতি অনুযায়ী প্রথমে আবেদন ফর্ম বা অনলাইন পোর্টাল যেতে হবে। এরপর নিজের নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে অথবা বিজ্ঞপ্তি বলা থাকলেও নিশ্চিন্ত অফিসে জমা দিতে হবে। আবেদন করার আগে অবশ্যই ফর্মের দেওয়া সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করবেন। কী নথি লাগতে পারে কী নথি লাগতে পারে? বিজ্ঞপ্তি অনুযায়ী সাধারণ প্রয়োজন হতে পারে শিক্ষাগত যোগ্যতা, প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, আধার বা অন্যান্য পরিচয়পত্র, ঠিকানা প্রমাণপত্র, পাসপোর্ট সাইজ ছবি এবং সাক্ষরতা। প্রয়োজনীয় প্রার্থী হলে প্রয়োজনীয় ক্যাটাগরি সার্টিফিকেট লাগতেও পারে। তবে চূড়ান্ত ডকুমেন্ট লিস্ট অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখিয়ে নিতে হবে। কেন নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে? ১০০ দিনের কাজের প্রকল্পের মতো সরকারি কর্মসূচি মাঠ পর্যায়ের কাজ পরিচালনা, পর্যবেক্ষণ এবং প্রশাসনিক দায়িত্বের জন্য বিভিন্ন সময় প্রয়োজন অনুযায়ী কর্মীয় বা সহায়ক কর্মীয় নিয়োগের প্রয়োজন হতে পারে। তাই যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষে নতুন করে পদ অনুমোদন করে এবং নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে তখনই অনুষ্ঠানভাবে আবেদন প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়লেই নিয়োগ শুরু হবে ধরে নেওয়া যাবে না। খুব গুরুত্বপূর্ণ সতর্কতা, বন্ধু চাকরি নামে প্রতারণ থেকে অবশ্যই সাবধান থাকুন। কেউ যদি বলে টাকা দিয়ে জব নিশ্চিত, আগে টাকা জমা দিন অথবা বিবরণের মাধ্যমে চাকরি হওয়া যাবে, তাহলে কোনোভাবে টাকা দেবেন না। সরকারি নিয়োগের ক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তি, আবেদন পোর্টাল এবং নির্ধারিত নিয়ম অনুসরণ করবেন। শেষ কথা, যাদের মোবাইল আছে, যার কাছে মোবাইল বা ট্যাব আছে তারা অবশ্যই করতে পারেন ১০০ দিনের জব কার্ড সুপারভাইজারের। তাই আপনারা যদি ১০০ দিনের কাজের প্রকল্পের জব সুপারভাইজার পদে আবেদন করতে চান তাহলে এখন থেকে নিজের শিক্ষাগত যোগ্যতা, নথি এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন। আর বিজ্ঞপ্তি প্রকাশিত হলে যোগ্যতা, বয়সসীমা, শূন্য পদে আবেদন শুরু এবং শেষের তারিখ এবং আবেদন পদ্ধতি ভালোভাবে যাচাই করে তারপরে আবেদন করবেন। এই ধরনের সরকারি চাকরি ও প্রকল্পের নতুন আপডেট পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে।